আজ আপনাদের সাই বাবার জীবন কাহিনী সম্পর্কে বলবো। ওম সাই রাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিভি। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। শিরডি সাই বাবা নামে পরিচিত একজন ভারতীয় আধ্যাত্মিক গুরু এবং ফকির ছিলেন, যিনি একজন সাধু বলে বিবেচিত ছিলেন। হিন্দু ও মুসলিম উভয় ভক্তদের দ্বারা শ্রদ্ধেয় এবং তার জীবনকাল পরে তাঁর জীবনের বিবরণ অনুসারে সাই বাবা আত্মোপলব্ধি এর গুরুত্ব প্রচার করেছিলেন এবং পচনশীল জিনিসের প্রতি ভালোবাসা এর সমালোচনা করেছিলেন। তাঁর শিক্ষাগুলি প্রেম, ক্ষমা, অন্যদের সাহায্য, দাতব্য, তৃপ্তি, অভ্যন্তরীণ শান্তি এবং ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তির নৈতিক কোডের উপর কেন্দ্রীভূত ছিল। সাই বাবা ধর্ম বা বর্ণের ভিত্তিতে বৈষম্যের নিন্দা করেছেন। তার হিন্দু এবং মুসলিম উভয়ের অনুসারী ছিল, কিন্তু যখন তার নিজস্ব ধর্মীয় অনুষঙ্গের উপর চাপ দেওয়া হয়, তখন তিনি একজনকে বাদ দিয়ে নিজেকে পরিচয় দিতে অস্বীকার করেন। তাঁর শিক্ষাগুলি হিন্দু ধর্ম এবং ইসলামের উপাদানগুলিকে একত্রিত করেছিল। তিনি যে মসজিদে থাকতেন সেই মসজিদটিকে তিনি হিন্দু নাম দ্বারকামেই দিয়েছিলেন। হিন্দু ও মুসলিম উভয় আচারানুষ্ঠান পালন করতেন এবং উভয় ঐতিহ্য থেকে আসা শব্দ ও চিত্র ব্যবহার করে শিক্ষা দিতেন। শ্রী সাই সচরিতা অনুসারে তাঁর মৃত্যুর পরপরই লেখা একটি হাজিওগ্রাফি। তাঁর হিন্দু ভক্তরা তাঁকে হিন্দু দেবতা দত্তাত্রেয়ের অবতার বলে বিশ্বাস করতেন। ভক্তদের কাছে তাঁর প্রিয় বাণীগুলির মধ্যে ছিল, আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাব, এবং আল্লাহ তেরা ভালো করেগা। অনুবাদ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন। জীবনী শিরডি সাই বাবা সম্পর্কে বেশিরভাগ তথ্য 1922 সালে মারাঠি ভাষায় হেমাৎপন্ত আন্নাসাহেব দাভোলকার গোবিন্দ রঘুনাথ নামেও পরিচিত নামে একজন শিষ্যের লেখা শ্রী সাই সচরিত্র নামে একটি বই থেকে নেওয়া হয়। বইটি 1910 সাল থেকে বিভিন্ন শিষ্যদের বিবরণ এবং হেমাৎপন্তের ব্যক্তিগত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে একটি সংকলন। অন্য একজন ভক্ত শ্রী নরসিংহ স্বামী সাই বাবার জীবনী একটি বই লিখেছেন। প্রারম্ভিক বছর সাই বাবা ডানে উপবিষ্ট, আব্দুল বাবা প্রথম ধাপে উপবিষ্ট, তাত্ত্ব কোটে পাটিল হাতে একটি বই নিয়ে তৃতীয় ধাপে উপবিষ্ট এবং দ্বারকামাইতে নানাভালি বাম দিকে উপবিষ্ট। যদিও শিরডি সাই বাবার স্থান এবং জন্ম তারিখ অজানা, তবে কিছু ইঙ্গিত রয়েছে যে তিনি শিরডি থেকে খুব দূরে, বর্তমানে পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি শহরে জন্মগ্রহণ করেছিলেন। কিছু সূত্র অনুসারে তিনি মহারাষ্ট্রের পাথরি নামক একটি ছোট গ্রামে গঙ্গা ভাবাদিয়া এবং তার স্ত্রী দেবগিরিয়াম্মা নামে এক নৌকার মাঝি বাড়িতে জন্মগ্রহণ করেন। সাই বাবার জন্ম তামিলনাড়ুতে হয়েছে বলে দাবি করা হয়। এই সংস্করণ অনুসারে তাঁর মায়ের নাম ছিল বৈষ্ণবদেবী এবং তাঁর পিতার নাম আব্দুল সাত্তার। কিছু ভক্তের সাথে সাই বাবা বাবা তার পিতামাতা এবং উৎস সম্পর্কিত প্রশ্নের অস্পষ্ট, বিভ্রান্তিকর এবং পরস্পর বিরোধী উত্তর দেওয়ার জন্য কুখ্যাত ছিলেন। নিষ্ঠুরভাবে তথ্যটি গুরুত্বহীন বলে উল্লেখ করেছিলেন। তিনি কথিত এক ঘনিষ্ঠ অনুসারী মহলসাপতিকে বলেছিলেন যে তিনি পাথরি গ্রামে দেশস্থ ব্রাহ্মণ পিতামাতার কাছে জন্মগ্রহণ করেছিলেন এবং শৈশবকালে একজন মুসলিম ফকিরের যত্ন নেওয়া হয়েছিল। একাধিক সূত্র অনুসারে তিনি শৈশবে একজন ফকিরের কাছে লালিত পালিত হন। অন্য একটি অনুষ্ঠানে বাবা কথিত আছে যে ফকিরের স্ত্রী তাকে সেলুর একজন হিন্দু গুরু ভেঙ্কুসার যত্নে রেখে গিয়েছিলেন এবং তিনি তাঁর শিষ্য হিসাবে 12 বছর ধরে ভেঙ্কুসার সাথে ছিলেন। বাবা ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শিরডি গ্রামে এসেছিলেন যখন তাঁর বয়স ছিল প্রায় 16 বছর। যদিও এই ঘটনার তারিখ সম্পর্কে জীবনীকারদের মধ্যে কোন মতৈক্য নেই, তবে এটি সাধারণত গৃহীত হয় যে বাবা 3 বছর শিরডিতে ছিলেন, 1 বছরের জন্য অদৃশ্য হয়ে যান এবং তারপর 1857 সালের ভারতীয় বিদ্রোহের ঠিক পরে 1858 সালের দিকে স্থায়ীভাবে ফিরে আসেন। 1838 সালের সম্ভাব্য জন্ম বছর। তিনি একটি তপস্বী জীবন যাপন করেছিলেন, একটি নিম গাছের নিচে স্থির হয়ে বসেছিলেন এবং একটি আসনে বসে ধ্যান করেছিলেন। সাই সচরিতা গ্রামবাসীদের প্রতিক্রিয়া বর্ণনা করে। গ্রামের লোকেরা এমন একজন যুবককে গরম বা ঠান্ডা মাথায় না রেখে কঠোর তপস্যা করতে দেখে আশ্চর্য হয়ে গেল। দিনে সে কারো সাথে সম্পর্ক রাখে না, রাতে সে কাউকে ভয় পায় না। কিছু ধর্মপ্রবণ গ্রামবাসী
মহলসাপতি, আপ্পা যোগলে এবং কাশীনাথ তাকে নিয়মিত দেখতে যেতেন। গ্রামের ছেলেমেয়েরা তাকে পাগল ভেবে পাথর ছুঁড়ে মারে। কিছুক্ষণ পর সে গ্রাম ছেড়ে চলে গেল এবং কোথায় গেল বা তার কি হল তা জানা যায়নি। কিছু ইঙ্গিত পাওয়া যায় যে তিনি অনেক সাধক ও ফকিরের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তাঁতি হিসাবে কাজ করেছিলেন তিনি। 1857 সালের ভারতীয় বিদ্রোহের সময় ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন বলে জানা গেছে। নাম সাই বাবার আসল নাম এখনও অজানা। 1858 সালে যখন তিনি শিরডিতে ফিরে আসেন, তখন মন্দিরের পুরোহিত মহলসাপতি তাকে সাই নামটি দিয়েছিলেন। বেশ কয়েকটি ভারতীয় এবং মধ্যপ্রাচ্যের ভাষায় বাবা শব্দটি একটি সম্মানসূচক অর্থ দাদা, পিতা, বৃদ্ধ বা স্যার। এইভাবে সাই বাবা পবিত্র পিতা, সাধু পিতা বা শ্রদ্ধেয় দরিদ্র বৃদ্ধকে বোঝায়। শিরডিতে ফিরে যান সাই বাবা তার স্বাভাবিক পোশাকে। এই সময়ে সাই বাবা একটি হাঁটু দৈর্ঘ্যের এক পিস কাফনি পোশাক এবং একটি কাপড়ের টুপি, সাধারণ সুফি পোশাকের প্রবন্ধ পরিধান করার অভ্যাস গ্রহণ করেন। রামগীর বুজা, একজন ভক্ত, সাক্ষ্য দিয়েছিলেন যে সাই বাবা একজন ক্রীড়াবিদদের মতো পোশাক পরেছিলেন এবং শিরডিতে আসার সময় তার মেরুদণ্ডের শেষ পর্যন্ত লম্বা চুল প্রবাহিত হয়েছিল এবং তিনি কখনই মাথা ন্যাড়া করেননি। বাবা মহিউদ্দিন তাম্বলির সাথে একটি কুস্তি খেলা বাজেয়াপ্ত করার পরেই তিনি কাফনি এবং কাপড়ের টুপি তুলেছিলেন। এই পোশাকটি একজন মুসলিম ফকির হিসাবে বাবার পরিচয়ে অবদান রেখেছিল এবং একটি প্রধানত হিন্দু গ্রামে তার প্রতি প্রাথমিক শত্রুতার একটি কারণ ছিল। 4 থেকে 5 বছর ধরে বাবা একটি নিম গাছের নিচে থাকতেন এবং দীর্ঘ সময় ধরে ধ্যান করেছিলেন। তার আচরণ প্রত্যাহার এবং যোগাযোগহীন বলে বলা হয়েছিল এবং তিনি প্রায়ই শিরডির আশেপাশের জঙ্গলে দীর্ঘ সময় ধরে ঘুরে বেড়াতেন। অবশেষে তাকে একটি পুরানো এবং জরাজীর্ণ মসজিদে বসবাস করতে রাজি করানো হয়, যেখানে তিনি একাকী জীবনযাপন করতেন, ভিক্ষা করে এবং ভ্রমণকারী হিন্দু বা মুসলিম দর্শনার্থীদের গ্রহণ করে বেঁচেছিলেন। মসজিদে তিনি একটি পবিত্র আগুন, ধুনি রক্ষণাবেক্ষণ করেন এবং অতিথিদের বিদায়ের সময় আগুন থেকে পবিত্র ছাই, উদিত দেন। ছাই নিরাময় এবং আশ্চর্য ক্ষমতা আছে বলে বিশ্বাস করা হয়। তিনি স্থানীয় একজন হাকিমের কাজ সম্পাদন করতেন এবং ছাই প্রযোগের মাধ্যমে অসুস্থদের চিকিৎসা করতেন। তিনি তার দর্শনার্থীদের আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন এবং হিন্দুদের জন্য রামায়ণ এবং ভগবত গীতা এবং মুসলমানদের জন্য কোরআন পড়ার সুপারিশ করেন। তিনি ঈশ্বরের নামের জিকর অবিচ্ছিন্ন স্মরণের অপরিহার্যতার উপর জোর দিয়েছিলেন এবং প্রায়শই উপমা, চিহ্ন এবং রূপক ব্যবহার করে নিজেকে রহস্যময়ভাবে প্রকাশ করতেন। বাবা লেন্ডি বাগ নামক একটি বাগানের দেখাশোনা করেছিলেন বলে মনে করা হয়, যার নাম লেন্ডি নামক একটি নদীর নামানুসারে যা কাছাকাছি প্রবাহিত হয়েছিল। বাগান এখনও বিদ্যমান। এটিতে মন্দির, সমাধি রয়েছে যা বাবার জীবনের সাথে জড়িত মানুষ এবং প্রাণীদের স্মরণ করে এবং তীর্থযাত্রীদের দ্বারা পরিদর্শন করা অব্যাহত রয়েছে। শিরডি সাই বাবার শিষ্যদের মধ্যে কয়েকজন সুপরিচিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং সাধু হয়েছিলেন, বিশেষত মহালসাপতি, শিরডির খান্ডোবা মন্দিরের পুরোহিত এবং উপাসনী বাবা মহারাজ, যিনি নিজে মেহের বাবার শিক্ষক হয়েছিলেন। তিনি বিদকর মহারাজ, গগনগিরি মহারাজ, জানকীদাস মহারাজ এবং সতী গোদাবরী মাতাজির মতো অন্যান্য সাধুদের দ্বারাও শ্রদ্ধেয় ছিলেন। সাই বাবা বেশ কয়েকজন সাধুকে আমার ভাই বলে উল্লেখ করেছেন, বিশেষ করে আক্কালকোটের স্বামী সমর্থের শিষ্যরা। 1910 সালে শিরডি সাই বাবার খ্যাতি মুম্বাইতে ছড়িয়ে পড়তে শুরু করে। অলৌকিক কাজ করার ক্ষমতা সহ একজন সাধু হিসাবে গণ্য করা হচ্ছে এবং এমনকি একটি অবতার হিসাবে অসংখ্য মানুষ তাকে দেখতে এসেছেন। তারা তার প্রথম মন্দির কারজাতের ভিতপুরীতে নির্মাণ করেন। শেষ বছর এবং মৃত্যু, সমাধি 1918 সালের আগস্টে শিরডি সাই বাবা তার কিছু ভক্তকে বলেছিলেন যে তিনি শীঘ্রই তার নশ্বর দেহ ত্যাগ করবেন। সেপ্টেম্বরের শেষের দিকে তার প্রচণ্ড জ্বর আসে এবং খাওয়া বন্ধ করে দেন। তার অবস্থার অবনতি হওয়ায় তিনি তাঁর শিষ্যদের তাঁর কাছে পবিত্র গ্রন্থ পাঠ করতে বলেছিলেন, যদিও তিনি দর্শকদের সাথে দেখা করতে থাকেন। তিনি 1915 অক্টোবর তারিখে শরীর ত্যাগ করেন, সেই বছরের বিজয়াদশমী উৎসবের দিনেই। তাঁর দেহাবশেষ শিরডির বুটি ওয়াডায় সমাহিত করা হয়, যা পরে একটি উপাসনালয়ে পরিণত হয়, যা আজ শ্রী সমাধি মন্দির বা শিরডি সাই বাবা মন্দির নামে পরিচিত।
হিন্দু, মুসলিম এবং সকল ধর্মের মানুষ তাকে একজন সাধু বলে মনে করেন। সাই বাবার শিক্ষা অন্যদের প্রতি ভালোবাসা, করুণা এবং সেবার নীতির উপর ভিত্তি করেছিল। তিনি শিখিয়েছিলেন যে সমস্ত ধর্ম একই ঈশ্বরের পথ এবং তিনি একটি সরল এবং সৎ জীবনযাপনের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। জয় সাই, সবার কল্যাণ হোক। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।